Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sri Vasari Sri Gauri Bhakta-vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gauri Vimandi Gauri Hare Guru Gopanga Gandharimika Giridhari Sri Krishna Chaitanya Mahaprabhu Ji अपार करुणा कटाक्षी आलोके आज श्री हरिवासर तिथिते श्री हरि किछु कथामृत श्रवण एवं कीर्तन करब एइटा आत्ममुक्ति अभिलाष हरिवासर बा एकादशी तिथिते शुधुमात्र फलाहार এইটাই যে ব্রত দান শাস্ত্র বলছে প্রকৃতপক্ষে ব্রত প্রতিপালন মতলব ভগবানের নামামৃত ভগবানের কথামৃত ভগবানের সেবামৃত এই হৃদয়ে অবধারণ যদি প্রকৃতপক্ষে ভগবানের নামকে বিশেষভাবে প্রাধান্য দিই আর আজ উপবাস মানে সবিকে বাস মানে নিকটে ভগবানের সেবা করব ভগবানের নাম করব ভগবানের গুণগ্রামকে শ্রবণ করব এর নামে প্রকৃতপক্ষে ব্রত প্রতিপালন বা একাদশী তিথি প্রতিপালন। এখন এই ভগবানের যে কথামৃত শ্রবণ করব আর ভগবানের নামামৃত আস্বাদন করব এই বিষয়ে শাস্ত্র বলছে যাহো ভাগবত করো বৈষ্ণবের স্থান তুমি ভাগবত কথামৃতকে শ্রবণ করবে কোথায় বৈষ্ণবের নিকট আর তোমাকে কি কাজ করতে হবে একান্ত আশ্রয় করো চৈতন্য কোনো দিকে দৃষ্টিপাত না করে তুমি একান্ত ভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চরণ দ্বন্দ্বকে আশ্রয় করো একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ চৈতন্যের ভক্তগণের মৃত্য করো সঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যিনি হৃদয়ের মণিকোঠাতে অবস্থান করিয়েছেন যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ দ্বন্দ্বে নিজেকে সমর্পণ করেছেন যিনি মহাপ্রভুগত প্রাণ মহাপ্রভুর বিচারকে শিরোধার্য করে জীবনকে প্রতিপালন করেন এই রকম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত সেই ভক্তের সঙ্গ করুন নিত্যকর সঙ্গ
তবে বুঝিতে পারিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আগেই বলেছেন সিদ্ধান্ত জানিয়া চিনতে না করো অলস। আমি যদি সিদ্ধান্তকে চয়ন করতে চাই, শ্রী সিদ্ধান্ত চয়নামৃতম চয়ন করতে চাই, কালেক্ট করতে চাই, তবে কি করতে হবে? তখন বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বিচার ও সিদ্ধান্তকে যদি হৃদয়ে অবধারণ করতে চাই, তবে আমাকে অবশ্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণদ্বন্দ্বে নিবেদিত আত্মক নিবেদনকৃত যে ভক্ত, গৌর ভক্ত, তার সংগঠন আমাকে লাভ করতে হবে। তাইলে কি করতে পারবে সে? বলছেন প্রকৃতপক্ষে নিত্য সিদ্ধ যে কৃষ্ণ প্রেম, তা লাভ করে জীবনকে ধন্য করতে পারবে। পরেই বলছেন যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, আর সাধুর নিকট যদি গ্রহণ করি, সাধুর বিচারকে যদি স্বীকার করি, তবে কি হবে? পরে বলছে ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে করি গর্ব। ভক্তি, ভোগের বাসন। আমি সাধুর কাছে যাই, সাধুর নিকট বসি, কিন্তু আমার হৃদয়ে যদি ভোগের বাসনা প্রবল হয়, তবে কখনোই সাধুর ওই অমীয় কৃপা আমার হৃদয়ে কখনোই সম্যক আগমন করবে। এই জন্য বলছে ভক্তি, ভোগের যে বাচ্চা, ভোগের যে ইচ্ছা, ইচ্ছা ইচ্ছা, এটিকে একেবারে হৃদয় থেকে বহিষ্কৃত করতে হবে। ভক্তি পরে মুক্তির বাসনা। মুক্তি বলছেন সাযুজ্য, সারূপ, শাস্তি, সামীপ্য আর সালোক্য। এই 5 প্রকারের মুক্তি রয়েছে। এক ভোগের বাসনা আর এক মুক্তির বাসনা, একে দূরে পরিহার করতে বলেছে। বলছেন সাযুজ্য মুক্তি, ভগবানের মতো ঐশ্বর্য আমার লাভ হবে। আহা, আমিও ভগবান হয়ে যাব। সারূপ, ভগবানের মতো আমি ভগবানের রূপকে বরণ করব। ভগবান আর আমি দুয়ের রূপ একই হয়ে যাবে। কেমন বিচার! সামীপ্য, ভগবানের নিকটেই আমি বাস করব। মানে এক কথায় আমি যেন ভগবান হয়ে গেছি। এই যে কিন্তু সেব্য আর সেবক এর সম্বন্ধ ব্যতীত, সেবানন্দ ব্যতীত কখনোই সেই ঘনীভূত আনন্দ লাভ হয় না। এই জন্যই বলছে ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা। সিদ্ধি অনিমা, লঘিমা, প্রাকাম্য, ঈশিতা, বশয়িতা, কামবশয়িতা আদি। এই সিদ্ধিকে পরিত্যাগ করো। অনেক সিদ্ধিকামী ব্যক্তি দেখেছি, বিশেষত বাংলাতে যখন ঘোরাফেরা করি ট্রেনে, দেখি বড় বড় করে লেখা 3 দিনেই বশীকরণ। তারপর কি? তারাপীঠ থেকে সিদ্ধি লাভ।
তারপর আসামে সেই একটি স্থান রয়েছে কামাখ্যা। কামাখ্যা থেকে তন্ত্রবিদ্যা পারঙ্গত। দেখুন এইসব ভণ্ডার। হ্যাঁ, শাস্ত্র বলছে একে দূরে পরিহার করো, ঝাঁটা মেরে তাড়িয়ে দাও, ঝাঁপিয়ে ফেলো। কি করবে? ভক্তি, মুক্তি আর সিদ্ধির বাঞ্ছাকে দূরে পরিত্যাগ করে বলছে। নিকটে রাখতে বলেননি, ঝাড়ু লাগিয়ে দূরে পরিত্যাগ করো। এও তো কিছুদিন সাধু হয়েছিল, ওইসব সিদ্ধির পিছনে ছুটেছিল এই ভগবান। শাস্ত্র বলছে পরিত্যাগ করো, নরক বাঞ্ছায় করো, মুক্তি না হয়। বরং নরক বাঞ্ছা শ্রেয়, কিন্তু মুক্তির পিছনে তুমি দৌড়ভাগ করো না। একবার যদি মুক্তির পিছনে তুমি দৌড়াও আর এই সিদ্ধির বাসনা, মুক্তির বাসনা এসে যায়, তবে মুক্তিপদ গোবিন্দকে তুমি কোনদিন লাভ করতে পারবে না। আর তুমি যদি ভগবানকে লাভ করতে না পারো, তবে ওই পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরী শয়নম, বারবার করে তোমার জন্ম হবে, বারবার করে মৃত্যু হবে। আর ওই জননী জঠরী মাতৃকুক্ষিতে তোমাকে প্রবেশ করতেই হবে। কিন্তু যদি মুক্তিপদ গোবিন্দ ভগবানকে কেউ লাভ করে, তবে তার আর পুনর্জন্ম নয়, তার আর ওই পুনর্জন্ম হবে না। জলজানবলক্ষানি স্থাবনালক্ষবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খপা পক্ষী নামে 10 লক্ষবা 30 লক্ষানি পশবা 4 লক্ষানি মান। এই 84 লক্ষ যদি যে আবর্তন ঘুরোচরণী, এর থেকে সে মুক্তি পাবে। অতএব ভগবানের ভজনই একমাত্র করণীয়। এই ভজনটি সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। একমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ নামই আমার একমাত্র প্রাপনীয় বিষয় হবে। তবে সেই ভক্ত মুক্তির কাঠগড়াতে পৌঁছাতে পারবে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীহরি চরণ দ্বন্দ্বকে লাভ করতে পারবে। কলিকালে তো ভগবানকে লাভ করা একেবারেই সোজা। সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে ভগবানকে লাভ করা অনেক কষ্টকর ছিল, অনেক আয়াসসাধ্য ছিল, অনেক কঠোরতা পালন করতে হতো। কিন্তু কলিকালে কোনো কঠোরতার কথা নেই। অনেক যোগী পুরুষ রয়েছে যারা শাস্ত্র বলছেন সেই যোগী যদি আগুনের মধ্যে বসেও ভগবানের ভজন করে, কেউ যদি পাহাড়ের চূড়াতে বসে ভজন করে, কেউ যদি বরফের উপর আসন বিছিয়ে তপস্যা করে, আবার কেউ যদি গলা জলে ডুবে ভগবানের তপস্যা করে, এর দ্বারা ভগবত প্রাপ্তি হবে না। কলিকালে ভগবানকে লাভ করতে হবে একমাত্র হরির নামের দ্বারে। কলিকালে অন্য কোন পন্থা নাই। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। এই নাম ভগবানের যে অপ্রাকৃত নাম,
এর নাম যদি আমি গ্রহণ করতে পারি, তবে এর নামের মধ্যে আপনি শ্রীহরি ঢুকে রয়েছেন, লুকিয়ে বসে রয়েছেন। নামকে যদি প্রাধান্য দিই, নাম আমাকে নামের নিকট অবশ্যই গ্রহণ করাবে। কেমন? শাস্ত্র বলছে, একবার এক ভক্ত সে জঙ্গলের মধ্যে বসে বসে নিরন্তর ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনা করেন। কিন্তু যারা মুসলমান তারা তো ভগবানের নামকে উচ্চারণ করেন। শাস্ত্র বলছে, নাম নাম কালী বহুধা, নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত স্মরণের কাল এতা দৃশি তব কৃপা ভগবল নমামি দুর্দৈব বিদৃশ বিহার নানা পূজার ভগবান তার প্রত্যেকটি নামের মধ্যে সর্বশক্তিকে অর্পণ করে রেখেছে, দিয়ে রেখেছে। কিন্তু হায় হায়, আমাদের এমনই দুর্দৈব, সবকিছুতে রুচি হলো, রবি হলো, মতি হলো, ভগবানের মনে রুচি রবি মতি হলো। কিন্তু যদি ভগবানের এই অপ্রাকৃত নামকে আমি একবার উচ্চারণ করতে পারতাম, তবে ওই নামের মধ্যে ভগবান এমন শক্তিকে অর্পণ করে রেখেছে, ওই নাম গ্রহণ করেই আমার পরামুক্তি, পরাগতি, পরাশক্তি। একবার এক মুসলমান রাস্তা দিয়ে এগিয়ে চলেছে, যেতে যেতে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। মুসলমান লোকেরা, আমরা যাকে বরাহ বলি, মতলব শুয়োর, এই শুয়োরকে মুসলমানেরা কখনো শুয়োর বলে না, তারা বলে হারাম। আর এই শুয়োর যদি কোনো মুসলমানকে কাজ করে, তাইলে ওই মুসলমানের ওই জন্ম বেকারই বেকার, এই যুগে করা যাবে। একজন জঙ্গলের মধ্যে দিয়ে মুসলমান চলছে, আর ওই বলের শুয়োর এসে ওই মুসলমান তাকে দৌড়ে ছুটে যাচ্ছিল, আর এই মুসলমানকে কাজ করেই দৌড়ে যাচ্ছে, লেগে গেছে গায়ে। আর মুসলমানটা বলছে হারাম হারাম বলে ভূপতিত হয়েছে, পরে দুঃখে একেবারে সেখানে মৃত্যুবরণ করেছে। মুসলমান কিন্তু কোনদিন হরি নাম নেয়নি, দীক্ষা গ্রহণ করেনি, পাঞ্চরাত্রে বিধান অনুযায়ী ঠাকুরের অর্চন করেনি। কিন্তু মুসলমান সে কি করেছে? ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে স্মরণ করে, বা রাধা রমণী রাম ভগবান কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণ বলেনি, রাম বলেনি, ও কি করেছে? শুয়োর শুয়ে দিয়েছে, তার জন্য বলছে হারাম হারাম। আরে যা, শুয়োর শুয়োর না বলে হারাম হারাম বলে করে মারা গেছে। সঙ্গে সঙ্গে ভগবান তার বৈকুণ্ঠ থেকে দূতকে প্রেরণ করেছেন। কিসে? না অন্তকালে মামেব স্মরণ মুক্তা কালী বরম। অন্তকালে দেহ ছাড়ার সময় যদি কেউ কোন কালচক্রে ভগবানের নামকে গ্রহণ করে,
তবে ভগবান নামে ওই নাম গ্রহণকারী ব্যক্তির পরম কল্যাণ প্রদানে ব্রতী হয়ে থাকে। মুসলমান কুলভূত হয়ে সে হারাম রামচন্দ্রের প্রেমবাচী শব্দ হা কৃষ্ণ, কেউ যদি কৃষ্ণ বলে আর হা কৃষ্ণ বলে, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কেউ রাম 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 বলছে আর কেউ হা রাম, হে রাম, হে গোবিন্দ, হে গোপাল, হে মধুসূদন। এই হে বা হা এ যখন প্রেমবাচী শব্দকে উচ্চারণ করে প্রেমময় ভগবান আর দেরি না করে ওই ভক্তের উপর বিশেষভাবে কৃপাবাড়ি সিঞ্চন করে। এবার কোন ব্যক্তি যদি এই মুসলমান হয়ে হারাম বলে যদি উদ্ধার লাভ করতে পারে, আর কোন ভক্ত নিরন্তর নিরপরাধ চিত্তে ভাবে বিদুর্বে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই অপূর্ব হরির নামকে গ্রহণ করে, তবে নাম প্রভু তাকে কি কখনো বঞ্চনা করবে? সেই ব্যক্তি কি সত্যি বঞ্চিত হবে? কোনদিন না। অবশ্যই সে পরম কল্যাণ লাভ করে জীবনকে ধন্য করতে পারবে। কিন্তু কলিকালে শাস্ত্র বলছে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। আমি যদি অনাচারকে হৃদয়ে রেখে এই অপ্রাকৃত নামকে উচ্চারণ করি, তবে কিন্তু নাম রূপ বীজ আমার হৃদয়ে অঙ্কুরিত হবে না। কিন্তু যদি নিরপরাধ চিত্তে আনুগত্যময়ী বিচারকে স্বীকার করত, একাগ্র ভাবে ঐকান্তিক ভাব অবলম্বন করত, শ্রীকৃষ্ণের নামকে নিরন্তর করতে পারি, পরের জন্মে নয়, বেশি দিন নয়, এখনই ভগবান আমাকে দয়া করে দর্শন দান করে দিব্য অনুভূতি অবশ্যই প্রদান করতে আমার জীবনকে চিরসুখী করবে। ভগবান এই নামের মধ্যে এত বড় শক্তিকে অর্পণ করেছেন। আমরা সকলেই কম বেশি অজামিলের কাহিনীকে জানি। অজামিল তার পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। মৃত্যুর সময় যমদূত যখন তাকে নিতে এসেছে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একাক যমদূতকে ওই বিকট মূর্তি চেহারা দেখে ক্রন্দন করতে করতে শিহরণ জেগেছে আর ভয়ে ভাবছে এই সময় যদি আমার পুত্র আমাকে বাঁচায়। তাই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার পুত্রকে ডেকেছিল নারায়ণ বলে। কিন্তু ভগবান জগদীশ্বর গোলকপতি এই ভগবান নারায়ণ এই নাম নেওয়া মাত্রই কাল বিলম্ব না করে ভগবান নারায়ণ তাকে তার নিকট প্রেরণ করেছিলেন। অজামিল সারা জীবন ধরে এত পাপ করে পাপাত্মা দুরাত্মা পতি অধপতি নিপতি অসাধন নরকাধম হইল। যখন ভগবান শ্রী নারায়ণের নামকে স্বীকার করলেন, ভগবান নারায়ণ বৈকুণ্ঠ থেকে তার দূতকে প্রেরণ করলেন। তার জন্যই বলছে যদি শ্রী হরির নামকে করতে পারি তবে ভক্তের কি গতি হবে?
নয়নং গগনশ্রীধারয় বদনং গগগগ হৃদয়ামীন পুরকরণি চিতানি বধূ পদানবর নাম গ্রহণে ভবিষ্যতি। এই হরির নাম আমাকে প্রবোধন করাবে, না আমাকে বিভোর, নাম আমাকে স্থির শান্ত দান্ত ভাবে বিভোর, হৃদয়ে এক পুলক আনন্দে উদ্রেক ঘটাবে। সেই আনন্দকে অনুভব করবার জন্যে ভক্ত একাগ্র চিত্তে শ্রী হরির নামকে স্বীকার করবে। কলিযুগে ভগবানকে প্রাপ্তির জন্য অন্য কোনো পন্থা নাই, আর কলিযুগে প্রেম রাজ্যে উন্নীত হবার অন্য কোনো পন্থা। হৃদয়ে পুলক অর্থাৎ আনন্দে উদ্রেক, এর জন্য একমাত্র ভগবত নামই করণীয়। আমরা যদি সাধু সঙ্গে এই কৃষ্ণ নামকে করতে পারি, তবে মহাপ্রভুর এই যে বিচার আমাদের হৃদয়ে যদি আগমন করে, একদিন না একদিন আমরা যুগল কিশোর কিশোরীর অমেয় লীলা রস আস্বাদনে ব্রতী হয়ে জীবনকে ধন্য করতে পারব। তাই আজ এই অপরা একাদশী তিথিতে গৌর হরি রাধা নন্দ কিশোরীর চরণে বারংবার প্রার্থনা করব, প্রভু আমাদের হৃদয় তোমাদের চরণে বিশেষভাবে নিমজ্জিত হোক, বিশেষভাবে লিপ্ত হোক, যেন নিরন্তর ভাবে বিভোর হয়ে ভাবগ্রাহী জনার্দন প্রভু তোমাদের ভাবেতে, কথাতে, রসেতে, প্রসঙ্গতে, নামেতে, প্রসাদামৃতে, চরণামৃতে আমাদের যেন রতিমতি ভক্তি শ্রদ্ধা জাগরিত হয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধৈর্ঘ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। হরি হরে।